এই ভিডিওতে আপনি এরকম অনেক ঘটনা দেখতে পাবেন। এই ভিডিওর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। সাবস্ক্রাইব করে আমাদের সাথে সংযুক্ত থাকুন। লিফটের দরজা বন্ধ হতেই আচমকা বিস্ফোরণ। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া এই দৃশ্য যে কোনো মানুষকে চিন্তায় ফেলে দিবে। কেন ঘটল এমনটি? প্রথমে লিফটের ত্রুটির কারণেই এমনটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হলেও পরে তদন্তে জানা যায় তার ব্যাগে থাকা পোর্টেবল চার্জারটি আচমকা বিস্ফোরিত হয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। প্রায় 30 সেকেন্ড লিফটের ভেতরে আটকে থাকার পর নিজের জীবন রক্ষা করতে সক্ষম হন। এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত, ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হওয়া জরুরি। কয়েক সেকেন্ডের ভুল সিদ্ধান্তে যা ঘটে তার ফলে যে কারো বুক ধড়ফড় করবে। রেল ক্রসিংয়ে সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এই মুহূর্ত। গাড়ি রেল লাইন পার হচ্ছিল, কিন্তু গাড়িটি লাইনের ওপর আটকে যায়। তখনই দ্রুত গতিতে ছুটে আসে ট্রেন। চালক বুঝতে পারেন সময় আর নেই, মাত্র কয়েক সেকেন্ড বাকি। চালক গাড়ি থেকে বের হয়ে আসেন, আর তারপরই প্রচণ্ড গতিতে ট্রেনটি এসইউভি গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। পুরো ঘটনাটি খুব দ্রুত ঘটে, দেখলে মনে হবে সিনেমার দৃশ্য। সম্পদ ধ্বংস হলে তা আবার ফিরে পাওয়ার সুযোগ থাকে, তাই যতই জরুরি কাজ বা তাড়াহুড়া থাকুক, আগে জীবন। এই শান্ত রাস্তায় পরবর্তী কয়েক সেকেন্ডে যা ঘটতে চলেছে। একটি গাড়ি একাধিক গাড়িকে ধাক্কা দেয়, ভেতরে 17 জন আটকা পড়ে। কিন্তু এরপর যা ঘটল সেটাই আসল ঘটনা। উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই আশেপাশের মানুষজন ছুটে আসে। তারা একে একে সবাইকে উদ্ধার করে। কলম্বিয়ার সাধারণ মানুষের এই ঐক্যই আটকা পড়া মানুষগুলোকে বাঁচিয়েছিল। আরও একবার প্রমাণিত হল, মানুষ মানুষের জন্য। কোল্লাম জেলায় ঘটে গেছে এক অলৌকিক ঘটনা। চিতারার কাছে যাত্রী বোঝাই বাসের সামনের ডান দিকের চাকাটি হঠাৎ চলন্ত অবস্থায় গাড়ি থেকে সম্পূর্ণ আলাদা হয়ে ছিটকে যায়। চাকা খুলে যাওয়ায় বাসটি একপাশে হেলে পড়ে এবং এক্সেলটি রাস্তায় ঘষতে থাকে। তিনি দক্ষতার সাথে বাসটিকে নিয়ন্ত্রণে রাখেন। সৌভাগ্যবশত বড় দুর্ঘটনা ঘটেনি। চালকের এই বুদ্ধিমত্তাকে আপনি কিভাবে দেখছেন? কমেন্ট করে তা জানাতে পারেন। দোকানের নিরাপত্তা ক্যামেরায় দেখা যায় সাধারণ ক্রেতাদের মতোই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছে এক ব্যক্তি। কেউ বুঝতেই পারেনি কয়েক সেকেন্ড পর কি ঘটতে যাচ্ছে। তার পালা আসতেই হঠাৎ পকেট থেকে পিস্তল বের করে সে কাউন্টারের কর্মচারীদের হুমকি দিয়ে ক্যাশবাক্সের সব টাকা দাবি করে। টাকা নিয়ে পালানোর চেষ্টা করতেই দোকানের এক কর্মচারী ঝাঁপিয়ে পড়ে চোরের উপর। ঠিক সেই মুহূর্তে আরেকজন কর্মচারী দ্রুত শাটার নামিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই চোর দোকানের ভেতরে আটকা পড়ে যায়। পালানোর আর কোনো পথ ছিল না। অপরাধের শেষ পরিণতি এরকমই হয়। কিছুক্ষণ পর পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে।
দৃশ্যে দেখা যাচ্ছে একজন দোকানদার চোরদের তার দোকানের ভেতরে আটকে ফেলেছিলেন। প্রতিবেদন অনুসারে দোকানের ভেতরে থাকা ব্যক্তিরা প্রতিষ্ঠানটি লুট করার চেষ্টা করলে মালিক উপস্থিত বুদ্ধিতেই তাদের ভেতরে আটকে দেন। দোকানের মালিক পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছে চোরকে ধরে ফেলে। অপরাধের শেষ পরিণতি সবসময় এরকমই হয়। তারা ঘটনাটি ঘটানোর আগে অনুতপ্ত বা চিন্তা করে না তাদের জন্য কি অপেক্ষা করছে। টনি এবং জর্ডান বিমানের ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেম নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন। এরপর বিমানের স্ক্রিনে চালু হয়ে যায় জনপ্রিয় গেম সুপার মারিও। দুজন মিলে গেম খেলতে শুরু করেন আর আশেপাশের যাত্রীরা বিস্মিত হয়ে সেই দৃশ্য দেখতে থাকেন। সবচেয়ে অবাক করার বিষয় হল এই ঘটনার পর বিমান সংস্থার কর্তৃপক্ষ তাদের উপর রাগ করেনি, বরং তাদের এই মেধা দেখে খুশি হয়েছিল বলে দাবি করা হয়। এমনকি পুরস্কার হিসেবে আজীবন বিনামূল্যে বিমানে ভ্রমণের সুবিধাও দেওয়া হয়েছে বলে ভিডিওতে বলা হয়। বিমান চলাচল বিশেষজ্ঞ এবং সাইবার নিরাপত্তা গবেষকদের মতে সাধারণ একটি ল্যাপটপ বা ফোন ব্যবহার করে মাঝ আকাশে পুরো বিমানের স্ক্রিন নিয়ন্ত্রণে নিয়ে গেম চালানো প্রায় অসম্ভব। তাহলে ভিডিওতে ঠিক কিভাবে এমন দৃশ্য দেখানো হয়েছিল? টনি এবং জর্ডান অ্যাপের প্রচারণার জন্য এই কৌশল ব্যবহার করেছিলেন। এ ধরনের ভিডিও নিয়ে আপনার মনে কোনো প্রশ্ন বা কৌতূহল থাকলে অবশ্যই জানাবেন। নজরদারি ক্যামেরায় একটি তথাকথিত অলৌকিক ঘটনা ধরা পড়েছে। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া জন্ম দিয়েছে। তবে ভিডিও এডিটর হিসেবে আমি বলছি এটি কোনো অলৌকিক ঘটনা নয়। সূর্যের এই ছায়াটি দেখলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন এটি ভিডিও এডিটিংয়েরই একটি অংশ। বিদ্যুৎ চলে যাওয়ার পর যা ঘটে তা অবিশ্বাস্য। এই নজরদারি ক্যামেরার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। বাম পাশে বসে থাকা মেয়েটি হঠাৎ করে উধাও হয়ে যায়। এই রহস্য এখনও অজানা। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে সংযুক্ত থাকুন। ধন্যবাদ।